আচ্ছা আচ্ছা, সবাই জানতে যাচ্ছে তোমাকে। হ্যাঁ, অডিশন দিতে গেছিলাম। কোথায়? এই যে ইসেতে। হ্যালো এভরিওয়ান, দেখো তোমাদের কালকে বলেছিলাম যে আজকে মানে সব থেকে বেশি রোদ, কিন্তু কালকের থেকেও বেশি রোদ আজকে। কিন্তু এই এত বেশি রোদের মধ্যেও আমাকে একটু বেরোতে হচ্ছে। অ্যাকচুয়ালি জানা ছিল না আগে, তাই এত দেরি করে যাচ্ছি। কারণ এখন মনে হয় আড়াইটে বাজে, না দেখেই বলছি, মানে 2টোর উপরেই বাজে। তো তবু এখন যাচ্ছি। তো চলো আমার সঙ্গে থাকো, দেখো কোথায় যাচ্ছি। ঠিক আছে, চলো। তো দেখো চলে আসছি। কোথায় আসি দেখো, এটা উল্টো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, উল্টো দেখা যাচ্ছে কিনা। তো সঙ্গে যে নীলা আছে, দিয়া আছে, ওরাও আসছে, একসঙ্গেই আসলাম আমরা। কিন্তু একটা ভুল হয়ে গেছে যে আমরা এখানে হলো দিদি নাম্বার 1-এর অডিশন হচ্ছে, কিন্তু ফটো আনতে ভুলে গেছি। এবার হয় ফটো তুলতে যেতে হবে, নাহলে আবার বাড়ি যেতে হবে। কারণ তাই নীলার মোবাইলে ফটো পাঠালাম, এখন ও যাচ্ছে ফটো বের করতে। ঘরে এতগুলো ফটো আছে। তো চলো ফটোটা ও নিয়ে আসুক, তারপর দেখাচ্ছি। ভেতরে অনেক ভিড়, মানে প্রচণ্ড ভিড় ভেতরে দেখো। আর আজকে সব থেকে বেশি গরম, ঘেমে ঘেমে দেখো কি অবস্থা। আমি যাই। দেখো এখানে অডিশন হচ্ছে, এই যে এই রুমটায় অডিশন হচ্ছে। আর সবাই এই যে অডিশনের লাইনে আছে। দেখি, আমি এখনও ফর্মটা ফিল আপ করিনি, যেহেতু ফটো নেই তাই ফর্মটা ফিল আপ করতে পারিনি এখনও। তো ফর্মটা ফিল আপ করবো। এই এখানে ফর্ম ফিল আপ হচ্ছে, দাঁড়াও দেখাবো। অডিশন দিয়ে বেরিয়ে গেলাম, এত তাড়াহুড়ো করে, মানে ভেতরে ডাকলো যে মানে লোক নেই, বন্ধ করে দেবে, তাড়াহুড়ো করে ডাকলো, যেহেতু আমাদের মানে ফটোটা আনা হয়নি। তো দিয়ে আসলাম। ওখানে বেশি কিছু জিজ্ঞেস করেনি, শুধু বললো নিজের সম্বন্ধে কিছু জানাও, তুমি মানে দিদি নাম্বার 1-এ কেন আসতে চাও, ওটা মানে বলতে বললো। কেন আসতে যাওয়ার, নিজেকে দিদি কেন মনে করো, এগুলোই মানে সিম্পল। বাড়িতে কে কে আছে, আর লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, কী করে হলো, এগুলোই জিজ্ঞেস করলো। তো এই বসে আছি। এখন ওদের দিয়ার হয়নি, নীলা ওদের হয়নি, যেহেতু ওরা ফটো আনতে গেছিলো। তো ওরা এখন ওদেরটা হবে, তারপর বাড়ি। তো ফার্স্ট টাইম এমন মানে এই সাথে আসা, ভালোই লাগলো। জানি না সিলেকশন তো হবে না, কারণ মনে হয় না সিলেকশন হবে, কারণ এখানে অনেকেই আছে, এখানে অনেকেই দিয়েছে, অনেকে। তো মনে হয় না সিলেকশন হবে। তো তবু এই আসলাম দিদি নাম্বার 1-এর অডিশন দিতে, এটাই অনেক। আমাদের দিয়া যাচ্ছে এখন অডিশন দিতে। চলো, আমারটা তো দেখাতে পারিনি, এখন দিয়ার অডিশনটা একটু দেখাই তোমাদের। দেখো দিয়া যাচ্ছে, চলো চলো চলো, যাও তুমি যাও, আমি দাঁড়িয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দিয়া অডিশন দিয়ে চলে আসলো। দিয়া তোমাকে কি কি জিজ্ঞেস করলো বলো, বলো বলো বলো, কি কি জিজ্ঞেস করলো বলো। হ্যাঁ সবাই শুনবে তো, এই যে সবাই জানতে চাচ্ছে, তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর আচ্ছা, আর কি বলেছে? নার্স, আচ্ছা খুব ভালো, ঠিক আছে। তো দেখলে দিয়া বড় হয়ে নার্স হতে চায়, আর ওর এখনও একটাও বয়ফ্রেন্ড নেই। তো দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল, ওদেরও কমপ্লিট হয়ে গেল, এবার বেরোচ্ছি। তো ফটোটা নিতে পারছি না, মানে এখানে পোস্টারের যে ফটোটা, দাঁড়াও দেখি দেখানো যায় নাকি। দেখো দাদার দোকানটা এখানে, তো হ্যাঁ আচ্ছা, ওই ওদিকে আরেকটা পোস্টার আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো দেখা যাচ্ছে, এই যে ছাতা ছাড়া ফটো নেওয়া যাবে না, ছাতা ছাড়া আজকে দাঁড়ানোই যাবে না, এত রোদ আজকে। চলো বাড়ি চলে এলাম। অবস্থা দেখছো, মুখটা দেখো আমার, কি অবস্থা, এত গরম আজকে, জানো মানে আজকে
আজকে আমাদের এখানে সব থেকে বেশি গরম। আমি জানি না কালকে এর থেকেও বেশি থাকতে পারে। তো চলে আসছি বাড়ি। আমার গেট খোলো। কিছু আমি নেই বাবা, চলো ভেতরে যাই। এখন আর কথা বলছি না, পরে কথা বলছি। ওই যে ও চলে আসছে বাড়ি, ও জানেই না আমি যে মানে ওখানে গেলাম, চট করে যাবা না। চলো পরে কথা বলছি। এইটা কি বাবা নাকি? এটাই তো বাবা নাকি? দেখছো আমার বাবা থেকে, দেখছো? আমি আসছি একটু পিসির বাড়ি, বুঝলে? কেমন করে দেখতেছো দেখো না। এটা কে? দেখো কত মাছ এখানে, দেখো কত মাছ ধরেছে ওরা, যে ভাই আর ভাইয়ের বন্ধুরা, ওরা সবাই মাছ ধরেছে। তো আমি তো ঘরেই ছিলাম, আবির আমাকে ডেকে নিয়ে এলো, বললো মা চলো, মামা মাছ ধরেছে, চলো দেখবে। তাই চলে এলাম মাছ ধরা দেখতে। দেখো মানে শিং মাছ আছে, অনেক কিছু, শিং মাছ, আরও কি কি মাছ আছে এখানে, শোল মাছ, অনেক বড় বড় শোল আছে, ছোট ছোট পুঁটি মাছ আছে, মানে অনেক রকম মাছ। শিং মাছ আর মাগুর মাছটা বেশি আছে এখানে। ও না, মাগুর মাছ একটা, শিং মাছটাই বেশি। কি সুন্দর না? কি তোমাকে দেখা যাচ্ছে এখানে? দেখা যাচ্ছে এখানে? এখানে দেখা যাচ্ছে তোমাকে? মামা কি কি করো, কি করো? ওই দেখ, ওই দেখ, গরম লাগতেছে। গরম লাগলে কয় কি কানের ব্লক খুলি নেই। ও জানো, দিদি নাম্বার 1 অডিশন দিতে গেছিলাম। কোথায়? এই যে ইসেতে। দেখো বাবাকে নিয়ে আসলাম আমাদের বাড়ি, এই যে গুডলুকে। দেখো আয়ান এখানে সাইকেল চালাচ্ছে। ও একটু একটু সাইকেল মানে চালাতে জানে, মানে এখন জানে না, মানে পুরোপুরি চালাতে পারে না। ওই সাইকেলটা নিয়ে ঘুরঘুর করতে থাকে। তো ওই যে আমি একটু পিসি বাড়ি গিয়েছিলাম, ওই যে পেছন পেছন ও তারপর সাইকেলটা বের করে নিল আর কি। দেখলে এইভাবেই সাইকেল চালাতে থাকে, আর আমি ভিডিও করছি, ও করতে দেবে না। চলো আজকে ব্লগটা আমি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর এই যে এত গরম, একটু এই কালকের মতোই, কালকেও যেমন বিকেল দিকটা একটু মানে মনে হচ্ছিলো যে মেঘ করে আছে, আজকেও ঠিক অমনই মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি তো মনে হয় না হবে। প্রচণ্ড গরম। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এটা তো ভীষণ শব্দ হচ্ছে, মানে মনে হচ্ছে ভীষণ শব্দ হচ্ছে। জানি না কথাগুলো ঠিক মতো শোনা যাবে কি না, এডিট করার সময় দেখতে হবে। যদি শোনা না যায় তাহলে আবার আমাকে ভয়েস দিতে হবে। তো আজকে দিদি নাম্বার 1 অডিশনটা দিয়ে এলাম, মানে জানি হবে না সিলেক্ট, তো তবু মানে ভালো লাগলো। চলো টাটা, দেখা যাক দিদি নাম্বার 1 হতেও তো পারি, তাই না? অপেক্ষায় থাকি কখন ফোন আসবে দিদি নাম্বার 1 থেকে, অপেক্ষা করে বসে থাকি। হ্যাঁ হতেও পারে, তাই না? অপেক্ষা করে বসে থাকি। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।